একটা মেয়ে কখনোই তার শ্বশুরবাড়িতে ভালো বউ হতে পারবে না, কিন্তু কিছু ট্রিপস যদি কাজে লাগাও তাহলে তুমি শ্বশুরবাড়িতে সবার মধ্যমণি হতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি মিতুর জানালায় তোমাদের সবাইকে স্বাগত। আমার বিবাহিত জীবন 10 বছরের, আর 10 বছর ধরে আমি আমার শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ সবাইকে নিয়ে একসঙ্গে আছি। কোনোদিনও আমার শাশুড়ির সঙ্গে আমার একটু ভেজাল লাগেনি। আমার শ্বশুরবাড়ির লোকজন যে দুধে দেওয়া তুলসী পাতা এরকম কিন্তু না, আর আমিও যে খুব ভালো সেটাও কিন্তু না। তাহলে কিভাবে 10 বছর ধরে কারোর সাথে কোনো ঝামেলা না করে একসঙ্গে এক পরিবারে মিলেমিশে আমি থাকলাম, আর কিভাবে পরিবারের সবার বিশ্বাস অর্জন করলাম। তাছাড়াও আমার শ্বশুর বাড়িতে আমার কথার প্রচন্ড ভ্যালু আছে। আমি যেটা চাই, যেটা করতে চাই সেটাই করতে পারি। কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলাম সেই ট্রিক্সগুলো আমি তোমাদের একে একে বলবো। দেখো, আমি যেদিন প্রথম বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম তখন আমি অনার্স 2য় বর্ষে পড়তাম। আমি একজন স্টুডেন্ট ছিলাম এবং পাশাপাশি আমার একটা দায়িত্ব চলে আসলো। একটা নতুন পরিবার, নতুন পরিবেশ এবং সংসার জীবনে ঢুকে পড়লাম। এই সংসার জীবনে এসে আমি আমার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে মাত্র 3টি রুলস ফলো করেছি। রুলস নাম্বার 1, সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করতাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যেতাম আমার শাশুড়িকে হেল্প করার জন্য। রান্নাঘরে গিয়ে মিষ্টি করে কথা শুরু করতাম আর শাশুড়িকে মামা বলে পাগল করে দিতাম। আমার মুখে সুন্দর ডাক শুনেই আমার শাশুড়ির মাইন্ডটা পজিটিভ হয়ে যেত। টিপস নাম্বার 2, মুখে মুখে তর্ক করা যাবে না। তর্ক বললে ভুল হবে। শ্বশুর বাড়িতে কারোর সঙ্গে বাড়তি পেঁচাল পারবা না। তুমি যেরকমই হও না কেন 2-1 মাসের জন্য পুরো সাইলেন্ট মুডে চলে যাবা। প্রথমে দেখবা, বুঝবা, তারপরে উত্তর দিবা। শ্বশুর বাড়িতে তুমি যদি সফলতার সঙ্গে টিকে থাকতে চাও তাহলে 2-1 মাস তোমাকে ধৈর্য ধরতেই হবে। নতুন একটা পরিবেশে নতুন মানুষদের সাথে তুমি যদি বেশি ফটর করো, বেশি উস্তাদি করো, তাহলে সবাই তোমাকে বাচাল ভাববে। আর আমাদের সমাজে বাচাল মানুষকে কেউ পছন্দ করে না। এজন্য ফাওয়ালা বা অতিরিক্ত পেঁচাল পাড়া এগুলো বন্ধ করতে হবে। আর এর সঙ্গে আর একটা কাজ করতে হবে, শাশুড়ির সঙ্গে জোকের মতো লেগে থাকতে হবে। মনে করো তুমি একটা কাজ পারো, কিন্তু শাশুড়িকে প্রেজেন্ট করবা যে সে যদি একটু দেখিয়ে দেয় তাহলে তুমি ভালো পারবা। তাহলে কি হবে জানো? তোমার প্রতি তার আরো পজিটিভ ফিল হবে। সে তার সন্তানদের সঙ্গে তোমার কম্পেয়ার করবে। সে মনে মনে ভাববে, ইস, আমার মেয়েটা যদি এরকম হতো, আমার ছেলের বোর মতো। কি বুঝলা? আর 3 নাম্বার ট্রিক্স হচ্ছে তোমার স্বামীর সামনে একটু পরিপাটি থাকার চেষ্টা করবা, যাতে স্বামী তোমাকে দেখে কাজের লোক না মনে করে। স্বামীর কাছে কখনো তার মা বাবা, ভাই বোন বা কাছের আত্মীয় স্বজনের বদনাম করতে যাবা না। ছেলের আরে ভাই, মা বাবা, ভাই বোন কারো বদনাম শুনতে পারে না। যদি তুমি মনের ভুলেও একবার বদনাম করে ফেলো তাহলে যতটুকু জায়গা তুমি তোমার স্বামীর জীবনে দখল করছিলা সেইটা আউট হয়ে যাবে। স্বামী যখন কাজে যাবে তখন হাসি মুখে বিদায় দেওয়ার চেষ্টা করবা, আর যখন বাড়িতে আসবে তখন একটু কাছে কাছে থাকবা। তার কি প্রয়োজন একটু আগাই যোগাই দিলা। এমন একটা পরিবেশ সৃষ্টি করবা আস্তে আস্তে যাতে তোমার স্বামী পৃথিবী উল্টে গেলেও তোমাকে কখনো অবিশ্বাস না করে। তো বন্ধুরা, টিপস গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের মতো এই পর্যন্তই।